আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সিঙ্গাপুরের রাস্তাঘাট কী অবস্থা, আর বাংলাদেশের অবস্থা তো আপনারা অবশ্যই জানেন। এই যে দেখেন, সিঙ্গাপুরের যে রাস্তাটা খুবই ক্লিয়ার, কোনো ভাঙ্গা বা কোনো সমস্যা রাস্তা এদিক দিয়ে একদমই clear। আবার দেখেন, অনেকেই তো মনে করে যে সিঙ্গাপুর রাষ্ট্রটা কীরকম, কী অবস্থা। তো আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সিঙ্গাপুরে কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের বাংলাদেশও ডেভেলপমেন্ট হচ্ছে, আবার সিঙ্গাপুর দেখেন আমাদের বাংলাদেশ থেকে প্রায় 50 গুণ, আমি মনে করি যে 50 গুণের চারও উপরে ওদের যে রাস্তাঘাট, ওদের যে পূর্ব পরিকল্পনা, এগুলা হিসাব করলে আরও 50 বছরও হইতে পারে কিনা আমার সন্দেহ। দেখেন যে সুশৃঙ্খল, প্রত্যেকটা গাড়ি সুশৃঙ্খল। আমি যে ড্রাইভিং করছি এটাও মনে করেন যে সুশৃঙ্খল। আমাদেরকে যখন ট্রেনিং করানো হয় ড্রাইভিংয়ের, তখন মনে করেন খুব শৃঙ্খল। একটুখানে মনে করেন যে এদিক সেদিক হলে ড্রাইভিংয়ে ফেল দিয়ে দিই। দেখেন আমার সামনের এই গাড়িটা, আর রাস্তাঘাট দেখেন, আর বিল্ডিংগুলো যে দেখেন কত সুন্দর করে ওরা যে ডেকোরেশন করছে বা ডিসপ্লে করছে। একটা বিল্ডিংয়ের বাইরে দিয়ে ওরা হাজার হাজার ডলারের মনে করেন যে জিনিসপত্র লাগাই, শুধু খালি ভিউটা ওর জন্য, যে লুকিং যে আউটসাইডের ভিউটা, এই ভিউটার জন্য। দেখেন একটা গাড়িও মনে করেন যে নিয়মের বাইরে যাচ্ছে। দেখেন আমি ওখানে ডান দিকে মোড় দিব, সামনে আমার ডাইনে মোড় দিতে হবে। একটা সাইকেল, ওই সাইকেল অবশ্য সিঙ্গাপুরে সাইকেলে চালাইলে হেলমেট পরতে হয়, কিন্তু ওই বাড়িটা মনে হয়তো হেলমেট পরে নাই, পুলিশে দেখলে সমস্যা। দেখেন আবার আমরা তো মনে করি যে সিঙ্গাপুরের যে অবস্থা খুবই ভালো, আসলে খুবই ভালো। আর আজকে দেখাবো বিশেষ করে যে সিঙ্গাপুরে মাটির তল দিয়ে রাস্তা। এই একটু পরে দেখেন আমি মাটির তল দিয়ে যাব। এটা তো আমি যেটাতে যাব এটা একদম নর্মাল টানেল। সিঙ্গাপুরের মধ্যে আরও টানেল আছে, যে টানেলটা নাকি 18 কিলোমিটারের চেয়ে আরও অনেক বড়। ওইটা অন্য একদিন দেখাবো। আজকে দেখেন আমি যাচ্ছি টানেলের এই দিক দিয়ে। ওই সিগনাল রেড কালার যখন চেঞ্জ হয়ে গ্রিন হইব, তখন ওই গাড়ি যাইতে হবে। রেড কালার দেখে মানুষ পার হচ্ছে আর গাড়ি দাঁড়ায় রয়েছে। ওইটা যখন গাড়ির দিকে গ্রিন কালার দিব, তখন গাড়ি যাইব, মানুষ স্টপ হয়ে যাবে। দেখেন মানুষে পার হচ্ছে, আম করে গ্রিন কালার সিগন্যাল দিয়ে দিচ্ছে। এই সিস্টেমগুলো সবই অটোমেটিক, ওরা মেশিন সেট করে রাখছে। টাইম টু টাইম মনে করেন যে লাইটিং চেঞ্জ হচ্ছে, তারপরে গাড়িগুলো পার হচ্ছে। দেখেন সামনের বিল্ডিংগুলা, আমার ডাইনে বামে কত সুন্দর করে বিল্ডিং করে দিয়ে রাখছে। ওই বিল্ডিংয়ের নিচে মনে করেন যে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা পর্যন্ত থাকে, নিচের দিকেও অনেক বড় থাকে। নিচে কার পার্ক, শপিং মল, রেস্টুরেন্ট, অনেক কিছু নিচে আছে। আর একবারে নিচে মনে করেন গাড়ি পার্ক করে। আপনারা যদি সিঙ্গাপুরে আসেন তো অবশ্যই দেখতে পারবেন যে সিঙ্গাপুর আর বাংলাদেশের মধ্যে পার্থক্যটা কী। ওদের যে সুশৃঙ্খল, একটা গাড়িও সিগন্যালের বাইরে যাব না। আর যদিও চলে যায়, তারপরে এখানে ক্যামেরা আছে, জরিমানা হইব, পুলিশে ধরবো, অনেক ঝামেলা, অনেক সময় লাইসেন্স কাইটা দেয়। এখানে এটা হচ্ছে আমার ডান পাশে বিল্ডিংগুলো কত সুন্দর।
আর সিঙ্গাপুরে সেফ। আপনি যদি $1,00,000 নিয়ে ঘুরেন দিনে দুপুরে, আপনারা কেউই টাচ করবো না, বা আপনার কাছে কেউই কোনো হেনাস্ত তো দূরের কথা, আপনার কেউ টাচও করবো না, আপনার টাকাও টাচ করবো না, ইভেন আপনারা কেউ টাচ করবো না, এত সেফ। দেখেন আমি সামনে যে মাটির তলের যে রাস্তাটা ঘুরে দিয়ে যাইব, সামনে টানেল আছে, ওই টানেল দিয়ে আপনাকে আজকে এই জিনিসটা দেখাবো, টানেল কত সুন্দর করে তৈরি করছে ওরা। যে টানেল সামনে সিঙ্গাপুরে এক রাষ্ট্র দেখার একটা জায়গা, যদি কেউ আসেন দেখবেন সিঙ্গাপুরের রাস্তাঘাট আর পরিপাটি এত সুন্দর করে তৈরি করছে, কল্পনার বাইরে। দেখেন টানেল, টানেল আমি দেখতেছি, তো এখন যে টানেলের মধ্যে আছি, এই টানেলটা আপনার তেমন একটা বড় না, একদম ছোটো টানেল। আরও অনেক বড় বড় টানেল আছে, তো ওইগুলো অন্যদিন দেখাবো, সময় হয় নাই বা এগুলা ভিডিও করার মন মানসিকতা থাকে না, কাজের চাপে ব্যস্ত থাকি, তাই ভিডিও করতে পারি। আজকে হঠাৎ করে মনে চাইলো যে না একটু ভিডিও করি। টানেল ওটার মধ্যে 4 লেন করে আছে টানেল, 1 2 3 4, 4টা লেন আছে, তো আমি 4 নাম্বার লেনের মধ্যে আছি। আর ওই গাড়িগুলো অনেক স্পিডে যাচ্ছে। টানেলের ভিতরে মনে করেন যে বাতি তো লাইটিং তো আছেই, এর পাশাপাশি প্রতি 100 মিটার পরে পরে আপনার মোবাইল ফোনের ব্যবস্থা আছে। অনেক সময় দেখা গেছে গাড়ি নষ্ট হয়ে গেল না, তবে ইমার্জেন্সিভাবে ওই কলের সিস্টেম আছে, SOS একটা লাইন আছে, এই কল ইমার্জেন্সিভাবে গাড়ি নষ্ট হয়ে গেলে পুলিশ আসবো, আইসা সার্ভিস দেবো। গাড়ির যদি সমস্যা হয় তাহলে গাড়িটা ওরা টাইনে নিয়ে যাবো, যে কোনো ব্যবস্থা করবো। প্রতি 100 মিটার পরে পরে হাতের বাম পাশে প্রতি 100 মিটার পরে পরে একটা করে টেলিফোনের ব্যবস্থা আছে। দেখেন কত সুন্দর রাস্তাঘাট পরিপাটি। আপনারা যদি আসেন সিঙ্গাপুরে আইসি করতে, যাদের টাকা আছে তারাই আসবে, যাদের টাকা নাই তারা আসার দরকার নেই। তারপর সিঙ্গাপুর হচ্ছে অনেক এক্সপেন্সিভ একটা জায়গা, তো অনেক টাকার প্রয়োজন হয়। দেখেন সামনে আরেকটা টানেল আছে, ওইটাও একদম ছোটো। ভিতরে লাইটিং ব্যবস্থা, ভিতরে আবার কুলার আর এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে, ভিতরে যাতে বাতাস যায় এরকম মেশিন লাগাই রাখছে, কত সুবিধা দিয়ে রাখছে। সিঙ্গাপুরে অনেক জায়গা আছে, কিন্তু ওইগুলো আমরা ভিডিও করি না। দেখা গেছে কোম্পানির কাজ করি, গাড়ি চালাই, অনেক ম্যানেজারের কথা শুনতে হয়, এই জন্য মনে করেন যে এইগুলা নিয়ে মাথা খাওয়াই না বা কোনো ভিডিও করতে পারি না। কোম্পানির কাজে ব্যস্ত থাকি, মধ্যে মধ্যে মনে করেন যে ছবি টবি তুলি। আজকে হঠাৎ করে ভালো লাগলো একটু ভিডিও করলাম। দেখেন সামনে আরও অনেক ভিউ, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তো এগুলো তো একদিনে দেখানো সম্ভব না, অন্য আরেকদিন চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।